আচ্ছা, আমি যে আপনাদেরকে আমার ছোটবেলার গল্প বলছিলাম, সবজি খাওয়ার সময় আমার আব্বু বলতো খেলে 1 চামচ, না খেলে 2 চামচ। কিন্তু ভাই এই করলার সময় আব্বু কখনোই কোনো প্রেশার দিত না। আব্বু জানতো যে এটা আসলে আমরা খেতে পারবো না, কিন্তু এই করলাটা ছোটবেলায় আসলেই পছন্দ করতাম না, কিন্তু এখন এত ভালো লাগে যে কি করব ভাই। মানে যখন তখন গরম গরম ভাতের সাথে এরকম ভাজি করলা, আহা অস্থির লাগে আমার। তো ভাই যখন করলা পছন্দ করতাম না, করলার ভিন্ন ভিন্ন রেসিপি যখন কারো মুখে শুনতাম, জাস্ট তার মুখের দিকে হা করে তাকায় থাকতাম। ইজ ইট ট্রু? করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে খায়, করলা আবার শিমের বিচির সাথে রান্না করে। যখন ইতালি একদম প্রথম প্রথম আসছিলাম, তখন আমি যার সাথে রুম শেয়ারে থাকতাম, মামি করলা দিয়ে শিমের বিচি দিয়ে রান্না করছে, আর উনি এত মজা করে খাচ্ছে। আমি প্রথমবার খেতে পারিনি, এটা কুমিল্লার একদম ফেমাস একটা খাবার, কিন্তু পরপর আসলে আমার কাছে ভালো লাগতেছিল। তার মানে বুঝতেছেন, পছন্দের জিনিস যেভাবেই রান্না হোক ভালো লাগবে, আর যেটা আপনার অপছন্দ সেইটা যদি একেবারে কোরমা আকারে রান্না করা হয় তবু আপনার ভালো লাগবে না। বকর বকর করতেই আসি, আপনারা মেবি ফলো করতেছেন আমি কিভাবে রান্না করতেছি। করলাগুলোকে এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পরে বিচি ফালাই দিছি, তারপরে একদম কুচি কুচি করে নিছি। আমি এখানে কিছু ইউজ করি নাই, জাস্ট একটু রসুন কুচি ইউজ করছি, তারপরে একটু বড় বড় করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে করলার সাথে যাবে এমন করে। তারপর করলাগুলোকে দিয়ে দিব, এভাবে আমি তেলের উপরে ভেজে নিব। আমি নর্মালি করলা ভাজিতে কোনো রকমের মশলাপাতি ইউজ করি না, হচ্ছে আমি ঢাকা দিয়েও রান্না করি না, আর তেলের পরিমাণ একটু বেশি দেই যাতে তিতে একদমই না লাগে। এরপরে আমি কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। আমার পার্সোনালি যেটা মনে হয়, করলা ভাজির সময় ঢাকা দিয়ে বা একটু পানি দিলে সেটাতে তো বেশি লাগে। এখন এটা মেবি আমার পার্সোনাল প্রবলেম, এটা সবার ক্ষেত্রে হয় না আমার যতটুকু মনে হয়। তারপর আমি নেড়ে চেড়ে কাঁচামরিচ অ্যাড করে দিব, যে পরিমাণ ঝাল পছন্দ করি ওই রকম। মরিচগুলো ভালোই ঝাল ছিল, তাই আমি 4টা ইউজ করছি। তারপরে এই তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যদি সাদা সাদা দেখতে ভালো না লাগে তাহলে 2 চিমটির মতো আমি হলুদ গুঁড়ো ইউজ করব, খুব সুন্দর কালার আসার জন্য। তারপর আমি একদম লো হিটে এগুলাকে 5 থেকে 7 মিনিটের মতো ভাজি করব। ভাই আরো কাঁচা কাঁচা খায়, ওইটা শরীরের জন্য আরো ভালো। আমরা কি করি, ভালো জিনিস খাই কিন্তু এমন ভাবে রান্না করি ভালো গুণাগুণ সব চলে যায়। আমি অত কাঁচাটা খেতে পারি না, তাই একটু মিডিয়াম ভাজের করি, একদম যে ফ্রাই করে লাল লাল করে ফেলি ব্যাপারটা এমন না। তো ভাজি শেষ, টাটা।